মেদিনীপুরের গয়না ভরি মেদিনীপুরের মানুষের কাছে একটা ইমোশন বলতে পারো। প্রত্যেক বছর শীতকাল এলেই আমরা এরকম বড়ি বাড়িতে দিয়েই থাকি প্রত্যেকে। আজকে আমাদের বাড়িতে দেওয়া হচ্ছিল গয়না বড়ি। আর ছোটবেলা থেকে দেখেই এসছি বড়ি দিলে নাকি মেঘলা হয়ে যায়, বাট আজকে আমাদের ভাগ্য এতটাই ভালো, জল করে আজকে সূর্য কিন্তু জ্বলছিল, মেঘলা একদমই হয়নি। আর বড়িগুলো দেওয়াও খুব সুন্দর হচ্ছিল। তোমরা সাধারণত এই বড়িগুলো বিড়ি দিয়ে দাও, কিন্তু আমরা কিন্তু এগুলো বিড়ি দিয়ে দেই না, আমরা দিয়েছিলাম ডাল দিয়ে। প্রথমবার আমি ডালের এই গয়না বড়ি খেয়েছিলাম আমার মাসির কাছে, আর তারপর থেকে আমার কাছে এটা ফেভারিট। আর আমি বিড়ির বড়ি খাই না, আমি ডালের বড়িটাই বেশি খাই। তো তার জন্যই মা বলেছিল যে বিড়ির বড়ি দেবে না, ডালের বড়িটাই বেশি করে দেবে। আর আমার বোনেরা হলো এই বড়ি দেওয়ার এক্সপার্ট। তো ওরা যেহেতু আমার বাড়িতে এসছে, আমার মা কিন্তু এই সুযোগটা একদমই ছাড়লো না। তাই সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতেই দেখছি ওদের হাফ বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি যেহেতু একদমই কোনোদিনই দেইনি, তাই ভাবলাম যে আজকে ওদের কাছে ট্রাই করব, ওদের কাছে একটু শিখবো। তো আমিও কিন্তু টুকটুক করে একটু ডিজাইন করছিলাম, একটু নকশা আঁকছিলাম, বাট খুব মানে প্রো নই আমি, তাই খুব একটা ভালো হয়নি ওদের মতো, কিন্তু ওদেরগুলো দারুণ হয়েছে। তোমাদের তো দেখালামই প্রথমে, কিছুগুলো শুকে গেছিল আর কিছুগুলো আজকে দেওয়া হচ্ছে। তো আমি আমার মতো করে ট্রাই করছি, জানি না কেমন হয়েছে, বাট ঠিক আছে, চলবে, খাবোই তো এগুলো লাস্ট পর্যন্ত। তো মোটামুটি আজকের দিনটা এইভাবেই কাটলো। তোমাদের কেমন লেগেছে আজকের ব্লগটা তাহলে কমেন্ট করে জানাবে। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।